ভূতবাগানের কথামালায় আজ শুনবেন ডাক্তার অরুণ কুমার দত্ত রচিত গল্প ভূত মানেই ভয়ঙ্কর নয়। অভিক থাকে উত্তর কলকাতার বিধান সরণিতে। সে কিন্তু দক্ষিণ পূর্ব কলকাতার এক নামজাদা স্কুলে ক্লাস 7-এ পড়ে। সেবার ক্লাসের বার্ষিক পরীক্ষা দিয়ে অভিক তার মামাবাড়ির টালিগঞ্জে বেড়াতে এসেছিল। ইচ্ছে ছিল সেখানে কিছুদিন থাকবে। সেদিন অভিক গিয়েছিল কাকলিয়া রোডে তার সহপাঠী সায়ম রায়চৌধুরীর বাড়িতে। সন্ধ্যার দিকে তাদের স্কুলের ক্লাস 8-এর ছাত্র সৌনক মুখার্জি সায়মের বাড়িতে এলো। কিছুক্ষণ গল্পগুজব করে সৌনক সায়মকে বাড়ির বাইরে ডেকে আনলো। সায়মদের বাড়ির পাশে একটা বস্তি ছিল। সায়মরা সেদিক দিয়ে যাতায়াত করতো না। বাড়ি থেকে বেরিয়ে বিপরীত দিকের রাস্তা ধরে তারা পাড়ার রেশন দোকানের কাছে এসে পৌঁছলো। সেখানে দাঁড়িয়ে সৌনক জানালো তাদের স্কুলের বার্ষিক পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে। সায়ম সৌনিক ভালো ফল করলেও অভিক কিন্তু পাশ করতে পারেনি। খবরটা শুনে অভিকের মুখ শুকিয়ে আমসি হয়ে গেল। সে হন হন করে তার মামার বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। সায়ম পেছন থেকে চেঁচিয়ে উঠল, অভিক শোন শোন, পরীক্ষার ফল আবার যাচাই করা যাবে না, মন খারাপ করিস না। কিন্তু অভিক আর দাঁড়ালো না। মামার বাড়িতে এসে কোনো রকমে হাত মুখ ধুয়ে অভিক বেরিয়ে পড়ল। মামিমা পেছন থেকে ডাকলো, অভিক না খেয়ে কোথায় যাচ্ছিস? ফিরতে রাত করিস না। অভিক উদ্দেশ্যহীনভাবে এ রাস্তা ও রাস্তায় ঘুরতে লাগলো। ক্রমে রাত বাড়ল, বৃষ্টিও শুরু হলো। একসময় অভিক আবিষ্কার করলো সে টালিগঞ্জের আদি গঙ্গার কাছে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। বৃষ্টির জন্য লোক চলাচল কমে গেছে। রাস্তাটা কেমন নির্জন। অভিক এ অঞ্চলের বাসিন্দা নয় বলে রাস্তাঘাটও চিনত না। আদিগঙ্গার ঘোলা জলের দিকে তাকিয়ে তার মনে পড়ল, যখন প্রথম সে আদিগঙ্গার নাম শুনেছিল তখন ভেবেছিল এটা বোধহয় এককালে আসল গঙ্গা ছিল। কিন্তু পরে জেনেছিল স্থানীয় পাণ্ডারা এই নামকরণ করেছে। আসলে টালি নামে এই এক ইংরেজ ইঞ্জিনিয়ার মাল পরিবহনের জন্য এই খাল কেটেছিলেন। সেই টালি সাহেবের নাম থেকেই টালিগঞ্জ নামকরণ হয়েছে। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে অভিক ডাঙা থেকে নেমে গঙ্গার ধারের ভিজে মাটি ধরে হাঁটছিল। হঠাৎ নিজের নাম শুনে অভিক চমকে উঠল। জলে দাঁড়িয়ে কেউ বলছে, অভিক এত রাত্রে কোথায় যাচ্ছ? উদ্ভ্রান্তের মতো চোখ তুলে অভিক প্রশ্নকর্তার দিকে তাকালো। মিস কালো লোকটা গায়ের রং রাতের অন্ধকারের সঙ্গে যেন মিশে গেছে। পরনে সাদা ধুতি আর উত্তরীয়, গলায় উপবৃত ঝুলছে। অভিক আনমনে উত্তর দিল, কোথায় যাচ্ছি জানি না, কিন্তু আপনি কে? আপনি আমার নাম জানলেন কি করে? অভিকের প্রশ্নের উত্তর না দিয়ে লোকটি আবার বলে উঠল, অভিক পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে মুছতে পড়ো না। অনেকেই জীবনে ওভাবে অকৃতকার্য হয়েছেন, পরে সাধনা আর অধ্যাবসায়ের জোরে তারা আবার বড় হয়েছেন। তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি এখান থেকে সোজা পশ্চিম দিকে চলে যাও। পথে যে যেখানে যা প্রস্তাব দেয় তা মেনে নিও। আমার কথা শুনলে আখেরে তুমি সুখী হবে। অভিক এতক্ষণে ধাতস্থ হয়েছে। পারিপার্শ্বিক অবস্থা তখন অনুধাবন করতে পারছিল। সে এ কী করছে, কোথায় চলেছে? তার মনে এতক্ষণ বাদে ছায়া ছায়া ভাব নামল। কাপা গলায় অভিক জিজ্ঞেস করল, কিন্তু আপনি কে? এত রাত্রিরে জলের মধ্যে দাঁড়িয়ে আপনি কি করছেন?
অভিকের প্রশ্ন শুনে অন্ধকারের মধ্যে সেই লোকটি সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠল, বলল শান্ত মধুর কণ্ঠে, আমি ভূত। ভূত মানে কি অভিক? অভিকের আর ভয় করছিল না। এই অদ্ভুত ভূতের কথাবার্তা শুনে তার মনে সাহস ও আস্থা ফিরে এসেছিল। অকম্পিত গলায় অভিক উত্তর দিল, ভূত মানে অতীত, অর্থাৎ যা ঘটে গিয়েছে, আর ভবিষ্যৎ মানে যা ঘটবে। শান্ত উদাত্ত কণ্ঠে ভূতটি বলে উঠল, সঠিক উত্তর দিয়েছ অভিক। আমি বেশ কিছুদিন আগে মারা গিয়েছি, যদিও একদিন আমি এই পৃথিবীতে ছিলাম। ফের বলছি, আমার কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করো, তাহলে আমার বরে তুমি সুখী হবে। আজ রাত্রিরে তোমাকে যে যা প্রস্তাব দেবে তুমি তা পালন করবে। কথাগুলো বলে মিসকালো ভূতটি অন্ধকারে মিলিয়ে গেল। অভিক আর দাঁড়ালো না। পশ্চিম দিক ধরে সে হাঁটতে শুরু করলো। রাস্তার উপরে একটা ঝাঁকড়া গাছের তলায় 3 জন লোক দাঁড়িয়েছিল। অভিককে একলা এভাবে আসতে দেখে তারা চঞ্চল হলো। নিজেদের মধ্যে ফিসফিস করে পরামর্শ করে 3 জনের মধ্যে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করল, খোকা, এত রাত্রিরে তুমি একলা কোথায় চলেছ? কোনো দ্বিধা না করে অভিক চটপট উত্তর দেয়, আজ আমার স্কুলের বার্ষিক পরীক্ষার ফল বেরিয়েছে। আমার রেজাল্ট ভালো হয়নি, তাই কিছু না বুঝে গঙ্গার জলে ধারে গিয়েছিলাম। ওহো, এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। কথাগুলো বলে 3 জন হেসে উঠল। অন্য একজন জিজ্ঞাসা করল, খোকা, তোমার নাম কি? অভিক নাম বলতে সে প্রস্তাব দিল, তুমি আমাদের কাজে যদি সাহায্য করো, তাহলে আমরা তোমাকে আমাদের ভাগের কিছুটা দেব। অভিক চুপ করে শুনে যাচ্ছিল। লোকটি বলে উঠল, ওই যে কোণের পাঁচিল ঘেরা বাড়িটা দেখছো, ওই বাড়িটায় আজ আমরা ঢুকতে চাই। তোমাকে আমরা পাঁচিলের উপর তুলে দেব। তুমি লাফ দিয়ে নিচে পড়বে, ভেতরে ঢুকবে। তারপর ডান দিকের করিডোর দিয়ে এসে খিড়কির দরজাটা খুলে দেবে। আমরা বাড়ির ভেতর ঢুকে কাজকর্ম চালিয়ে চুপচাপ ফিরে আসব। বাইরে বেরিয়ে তোমাকেও আমাদের ভাগের কিছু দেব। তীক্ষ্ণ কণ্ঠে অভিক উত্তর দিল, তার মানে তোমরা সবাই চোর? চুরির বকরা আমি কখনো নেব না। আচমকা অভিকের সেই ভূতের কথা মনে পড়ল। ভূত বলেছিল, আজ রাত্রে কারোর প্রস্তাব ফিরিয়ে দিও না। ইতস্তত করে অভিক আবার বলল, তাছাড়া আরও একটা ব্যাপার আছে। দোতলার ওই দিকের ঘরে আলো জ্বলছে। বাড়ির ভেতর আমাকে দেখতে পেলে কেউ ছেড়ে কথা বলবে না। অভিকের যুক্তি শুনে 3 জনের একজন নিম্নস্বরে বলল, না না, তোমার কোনো ভয় নেই। পাকা খবর না নিয়ে আমরা প্রোগ্রাম করি না। বাড়ির সবাই পুরীতে বেড়াতে গেছে। যে ঘরে আলো জ্বলছে সেখানে একজন লেখক পেইং গেস্ট থাকে। রাত দিন বই পড়ে, প্লট ভাবে আর লেখে। কারোর কোনো খোঁজ খবর রাখে না। তুমি নিশ্চিন্তে বাড়ির ভেতর ঢুকে আমাদের উপকারটুকু করে চলে যাও। ভূতের কথা ভেবে অভিক আর দ্বিধা করল না। পাঁচিল টপকে সে বাড়ির ভিতরে ঢুকে গেল। তারপর সিঁড়ির মুখে এসে থমকে দাঁড়ালো। ওপর থেকে গুনগুন করে কেউ গাইছে, মুক্ত কর ভয়। অভিকের আর খিড়কি দরজা খোলা হলো না। কবিগুরুর গান তাকে ওপরের দিকে টেনে নিয়ে চলল। পায়ে পায়ে সিঁড়ি বেয়ে অভিক ঘরের দরজার মুখে দাঁড়ালো। বছর 40-এর এক ভদ্রলোক খাতা খুলে কিছু লিখছেন। কলমটা ধরে ভাবছেন। ঘরের বইয়ের তাকে অভিকের পরিচিত এক গাদা গল্পের বই। হঠাৎ ভদ্রলোক অভিককে দেখতে পেয়ে চমকে উঠে জিজ্ঞাসা করল, কে তুমি? এখানে কি করে এলে? নিঃসংকোচে এগিয়ে এসে অভিক তার নাম, পুরো ব্যাপার খুলে বলল। পরীক্ষার রেজাল্টের কথা, ভূতের কথা,
এমনকি চোরের কথা সে কিছুই লুকলো না। অভিকের কথা শুনতে শুনতে ভদ্রলোক চোখ দুটো বড় হয়ে উঠল। সব শুনে তিনি হেসে বললেন, আমার নাম নিরূপ মিত্র। আমি বেলুড়ের এক কলেজের ইতিহাস পড়াতাম। এখন অবসর নিয়ে গল্প আর নাটক লিখি। প্লট খুঁজে পাচ্ছিলাম না। তুমি মূর্তিমান দেবদূতের মতো এসেছ, আমাকে গল্পের ভালো প্লট দিয়ে গেলে। যাকগে, চোরগুলো এখন কোথায়? অভিক মৃদু কণ্ঠে বলল, নিচে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। চোয়াল শক্ত করে নিরূপ বলল, ওদের একটা ব্যবস্থা করা উচিত, তারপর তোমার কথা ভাববো। কথাগুলো বলে টেবিল থেকে মোবাইল ফোনটা তুলে নিরূপ টালিগঞ্জ থানায় ফোন করলো। কিছুক্ষণের মধ্যে নিচে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল। তারপর ভীত উত্তেজিত কণ্ঠস্বর ভেসে হলো, পুলিশ এসেছে, পালা পালা। নিরূপ নিচে গিয়ে খিড়কির দরজা খুলে দিন। ততক্ষণে 3 জন চোরকে পাকড়াও করে পুলিশ ভ্যানে তুলে নিয়েছে। পুলিশ অফিসার গট করে ওপরে এসে প্রশ্ন করল, হোয়ার ইজ দ্যাট ওয়ান্ডার বয়? অভিকের পিঠ চাপড়ে বলল, আমি এখনই তোমার মামার বাড়িতে ফোন করছি। চন্দ্রমণ্ডল লেন থেকে তোমার মামা মিস্টার বোস তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় ডায়েরি করে গিয়েছেন। অভিক তার মামার বাড়িতে ফিরে এলো। খবর পেয়ে মা বাবা উত্তর কলকাতা থেকে মামার বাড়িতে সেই রাত্রিতে চলে এলেন। পরে জানা গেল অভিকের পরীক্ষার রেজাল্ট ভুল ছিল। আসলে সে ভালোভাবেই পাশ করেছে। এর পরের পরীক্ষাগুলোয় অভিক আশাতীত ভালো ফল করে পাশ করতে লাগলো। তার এই বিস্ময়কর উন্নতিতে সবাই অবাক হলো। নিরূপ মিত্র কিন্তু হননি। অভিক কারো কাছে কিন্তু গঙ্গাধার সেই ভূতের গল্পটাও আর ভেঙে বলেনি।